আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার মূল্যবান ভোটটি সঠিক মানুষকে প্রদান করুন। তো আজকের আলোচনা শুরু করা যাক। মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে কি একটা বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে? সাম্প্রতিক কিছু রিপোর্ট কিন্তু ঠিক এমনই ইঙ্গিত দিচ্ছে। বলা হচ্ছে যে রাশিয়া তার সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান সু-77 ইরানের কাছে বিক্রি করতে রাজি হয়েছে। চলুন এই সম্ভাব্য চুক্তির ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি আর এর প্রভাবগুলো বোঝার চেষ্টা করি। আন্তর্জাতিক মিডিয়ার একটা বড় অংশ কিন্তু এই সম্ভাব্য চুক্তিকে ঠিক এভাবেই দেখছে। তারা বলছে এটা আমেরিকা ও ইসরায়েলের জন্য একটি বিধ্বংসী চুক্তি। এই একটা কথা থেকেই কিন্তু বোঝা যায় বিষয়টাকে কতটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, এই পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমরা কয়েকটা ভাগে আলোচনাটা সাজিয়েছি। প্রথমে আমরা দেখব যে মূল ঘোষণাটা আসলে কী ছিল। তারপর জানব সু-57 যুদ্ধবিমানটার ক্ষমতা সম্পর্কে। এরপর রাশিয়া, চীন, ইরানের যে বড় জোট তৈরি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। আর সবশেষে এর ফলে আমেরিকা আর ইসরায়েল কী ধরনের সংকটে পড়তে পারে তা নিয়েও কথা বলবো। তো প্রশ্ন হলো, এই গল্পের শুরুটা কোথায়? এর শুরুটা হয়েছিল কিন্তু বেশ বড় একটা আসর থেকে, একটা হাই প্রোফাইল ইভেন্টে দেওয়া একটা স্টেটমেন্ট থেকে। রাশিয়ার মন্ত্রী কিন্তু সরাসরি কোনো দেশের নাম বলেননি, কিন্তু বিশ্লেষকরা প্রায় 100% নিশ্চিত যে এই ক্রেতা ইরান ছাড়া আর কেউই না। এখন প্রশ্ন আসতেই পারে, এত দেশ থাকতে ইরানই কেন? দেখুন, কারণটা কিন্তু বেশ সোজাসাপটা। মধ্যপ্রাচ্যের অন্য যে বড় শক্তিগুলো আছে, যেমন ধরুন সৌদি আরব বা আরব আমিরাত, তারা তো আমেরিকার খুব কাছের বন্ধু। আর তারা ইতিমধ্যেই আমেরিকার F-35 যুদ্ধবিমান ব্যবহার করে। তাই তাদের পক্ষে রাশিয়ার সু-57 কেনার সম্ভাবনা নেই বললেই চলে। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার আসুন আসল কথায়। এই সু-57 জিনিসটা আসলে কি? কেন এটা নিয়ে এত মাতামাতি হচ্ছে? এখানে দেখুন, সু-57 আর আমেরিকার F-35কে পাশাপাশি রাখা হয়েছে। আর মজার ব্যাপার হল, সোর্সগুলো বলছে সু-57 শুধু F-35-এর সমান সমান না, বরং এটা নাকি একটা F-35 হান্টার। মানে F-35 কিছু বোঝার আগেই তাকে শিকার করে ফেলতে পারে। রিপোর্টগুলো যা বলছে তাতে এই সু-57-এর ক্ষমতাগুলো শুনলে অবাক হতে হয়। যেমন ধরুন এর স্টিলথ টেকনোলজি, মানে এটা রাডারকে ফাঁকি দিতে ওস্তাদ। আর এর সাথে আছে লং রেঞ্জ মিসাইল। সোজা কথায়, শত্রু কিছু বুঝে ওঠার আগেই খেলা শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে এই বিমা। ব্যাপারটা কিন্তু শুধু রাশিয়া আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানেই গল্পের আসল টুইস্ট। এর পেছনে আছে আরও বড় একটা অ্যালায়েন্স। আর সেই খেলায় আরেকজন বড় প্লেয়ার হল চীন। এই জোটটা যে কতটা সিরিয়াস তা বুঝতে পারবেন চীনের ইনভেস্টমেন্টের অঙ্কটা দেখলে। $425 বিলিয়ন। ভাবা যায়? এটা কোনো ছোটখাটো ব্যাপার না, এটা একটা গভীর স্ট্র্যাটেজিক পার্টনারশিপের দিকেই ইঙ্গিত দেয়। তো রাশিয়া আর চীনের গেম প্ল্যানটা কি? খুব সহজ করে বললে 4টা স্টেপ। 1. নিজেদের বন্ধুকে শক্তিশালী করো। 2. আমেরিকাকে চ্যালেঞ্জ জানাও। 3. দেখিয়ে দাও যে তোমাদের অস্ত্রই সেরা। আর 4. নিজেদের বন্ধুদের টিকিয়ে রাখো যাতে নিজেদের প্রভাব বজায় থাকে। আচ্ছা, ধরে নিলাম ইরান এই জেটগুলো পেয়ে গেল। তাহলে আমেরিকা আর ইসরায়েলের জন্য এর মানেটা কি দাঁড়াবে? তাদের কি হবে? সবচেয়ে বড় চিন্তার কারণটা হল, সূত্রগুলো বলছে যে আমেরিকা আর ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তা নাকি সু-57-এর মতো অ্যাডভান্সড স্টিল ফাইটারকে ধরতেই পারবে না। তার মানে কি? তার মানে হল ইরান চাইলে হুট করে মার্কিন বেস বা ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে, আর সেটা আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এখানেই আরেকটা প্যাচ আছে। হয়তো মার্কিন প্রেসিডেন্টের একটা প্রতীকী জয় দরকার, কিন্তু ইসরায়েলের লক্ষ্য হল মিশনটা পুরোপুরি সফল করা। দুজনের চাওয়া দুই রকম, তাই একসাথে কাজ করাটাও কিন্তু বেশ কঠিন হয়ে যেতে পারে। তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে। চলুন দেখি এই খেলার শেষটা কেমন হতে পারে আর কার জন্য বাজিটা কতটা বড়। এই টেবিলে পুরো খেলার লাভ ক্ষতির হিসাবটা পরিষ্কার। এটা অনেকটা জিরো সাম গেমের মতো, মানে একজন জিতলে আরেকজনকে হারতেই হবে। যেমন ধরুন, ইরান যদি সফল হয় তাহলে রাশিয়া আর চীনের অস্ত্রের মার্কেট ফুলে ফেপে উঠবে, আর সেটা হবে আমেরিকার F-35 প্রোগ্রামের জন্য একটা বিরাট ধাক্কা। ব্যাপারটা শুধু কে সেরা যোদ্ধা তা নিয়ে নয়, এর সাথে জড়িয়ে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা আর দেশের সম্মান। একবার ভাবুন তো, যদি সত্যি সত্যি ইরানের একটা সু-57 আমেরিকার একটা F-35কে ফেলে দেয়, তাহলে কি হবে? সাথে সাথে রাশিয়ান আর চাইনিজ জেটের জন্য সারা দুনিয়ায় লাইন পড়ে যাবে। তো শেষ পর্যন্ত একটাই বড় প্রশ্ন থেকে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে ক্ষমতার যে খেলাটা এতদিন ধরে চলে আসছে সেটা কি এবার আমূল বদলে যেতে চলেছে?
দশকের পর দশক ধরে যে মার্কিন ইসরায়েলি দাপট আমরা দেখে এসেছি তা কি এবার একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে? এর উত্তর হয়তো সময়ই দেবে। আমার এই আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।